হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভাই, এসব এত চিকন রাস্তায় এসব ট্রাক কই থেকে আসে? তো যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়লাম ঈশ্বরদীর ভিতরেই একটি খ্রিস্টান গ্রাম আছে সেখানে যাওয়ার জন্য। তো পিছনে যে মোড়টা ফেলে আসলাম সেটা হলো দাসুরির মারমি মোড়। তো দেখতে পাচ্ছেন আমি গ্রামের রাস্তায় ঢুকে পড়ছি। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন একদমই গ্রাম রাস্তা ভাই এটা। এখানে কোনো গাড়িও চলে না ঠিক মতো। দুই সাইডে শুধু চাষাবাদের জমি আর মাঝখান দিয়ে এটাকে হেরিংবং রাস্তা বলে। তো চলুন সরাসরি গিয়ে কিছু কথা বলি। তো রাইট নাও আছি একদম ভাই গ্রামের ভিতরে। যতদূর দেখা যায় খালি ধান ক্ষেত, অনেক সুন্দর বাতাস হচ্ছে। খুব ভালো লাগতেছে। আমি যদি এই সাইডে একটু দেখাই, এই সাইডে ঘোরাও, এই সাইডে যে গ্রামটা এটা হলো মূলত খ্রিস্টান গ্রাম। তো এটাই আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ঘুরে ঘুরে যে খ্রিস্টান গ্রামে কি কি আছে। তো চলুন যাওয়া যাক। তো আবার যাইতে মানে খ্রিস্টান গ্রামে ঢুকে পড়ছি। দেখতে পাচ্ছেন এক সাইডে চাষাবাদের জমি আর এক সাইডে খ্রিস্টানদের বাসা আর কি গ্রাম। তো যাইতে যাইতে খ্রিস্টান গ্রামে হিন্দুদের মন্দির দেখলাম। তো মন্দিরটা দেখে আর কি দাঁড়ালাম আপনাদের দেখার জন্য। আমি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হিন্দু সম্প্রদায়ের হলো মন্দির। এখানে আহ, একটু সামনে আগায় গেলে দেখতে পারবো খ্রিস্টান সম্প্রদায়ের যে গির্জা সেটাও দেখতে পারবো। তো যাইতে যাইতে এটা দেখলাম যে হিন্দু সম্প্রদায়ের এখানে মন্দির আছে। তো আপনাদের একটু দেখানোর জন্য এখানে আর কি দাঁড়ালাম। তো তো আহ, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম কি? মারবে। মারমি। এই এলাকা এটা তো মানে খ্রিস্টান পাড়া বলে না? হ্যাঁ। হ্যাঁ। তো এটা হলো হিন্দুদের হলো হিন্দু সম্প্রদায়ের হলো কি বলে? মন্দির বলে। মন্দির বলে। আর ওই সাইডে হলো খ্রিস্টান সম্প্রদায়ের গির্জা আছে। হ্যাঁ। এখানে কি হিন্দু খ্রিস্টান দুজনে থাকে? হ্যাঁ। দুজনে থাকে না? বলো, সমস্যা নাই, ভয় পাওয়ার দরকার নাই, কথা বলো। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে? হাই। ফাইভে? তো ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। তো চলুন সামনে আগাই। তো সরাসরি চলে আসলাম খ্রিস্টান সম্প্রদায়ের গির্জার সামনে। এটা গির্জা প্লাস স্কুল, পাশে দিঘি আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন বাইক থেকে নেমে কিছু কথা বলি। তো রাইট নাও আমি দাঁড়ায় আছি খ্রিস্টান সম্প্রদায়ের যে গির্জার সামনে। এটা হলো ঈশ্বরদীতে অবস্থিত, ঈশ্বরদী দাসুরিয়া মারমি নামক গ্রামে। এটা গির্জা প্লাস স্কুল। আমি যদি একটু সামনে আগাই, একটু দেখাই দাও। এটা অনেক, এখানে অনেক রুম আছে এই ক্লাসের জন্য। প্লাস এখানে যদি এখানকার সাইনবোর্ড আপনাদের দেখাই, এখানকার সাইনবোর্ড দেখলে বুঝতে পারবেন। আহ লুদের রানী মারিয়া গির্জা মারমি। এটা হলো গির্জা প্লাস স্কুল। এখানে স্কুলের জন্য একটা মাঠও আছে সুন্দর, গ্রাম্য পরিবেশ, অনেক সুন্দর বাতাস আর কি। পরিবেশটা অনেক সুন্দর, যারা আসতে চান এখানে আসতে পারবেন ঘুরতে আর কি। ঘুরতে অনেক ভালো লাগবে। আমার যেটা ফিল হচ্ছে ঘুরতে আপনাদের অনেক ভালো লাগবে। পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা পরিবেশ। তো আসো, এই পাশেই একটা দীঘা আছে সব থেকে বড়, আমি মনে করি আমার যত জানা আছে এইসবের ভিতরে সব থেকে বড় যে দীঘা সেটা হলো এর পাশে স্কুলের পিছন সাইডে। তো আমি যদি দীঘাটা দেখানোর চেষ্টা করি, আসো। স্কুলের স্কুলের পাশেই একটা দেখতে পারবেন বহু পুরাতন একটি কাঁঠাল গাছ, যেখানে অনেক কাঁঠাল ধরছে আর কি। এটা অনেক পুরাতন কাঁঠাল গাছ। তো স্কুলের পিছন সাইডেই আর কি সেই দিঘিটা। দিঘিটা যদি একটু দেখাই, অনেক বড় একটা দিঘি, অনেক বড়। ক্যামেরায় ঠিকভাবে বোঝা যাবে কিনা আমি সঠিক জানি না, তবে দীঘাটা আর কি অনেক বড়। একটু দেখাও। এই দীঘা প্রতি বছর বছর আর কি লিজ নেওয়া হয়। প্রতি 10 জন, 15 জন, 20 জন যে যেমন পারে এখান থেকে ভাগে লিজ নেয়। লিজ নিয়ে মাছ চাষ করা হয়। এখানে পরিবেশটা আর কি অনেক সুন্দর, অনেক বাতাস। এর আগে যখন আসছিলাম তখন নৌকা ছিল অনেকগুলা। তো এবার কোনো নৌকা দেখতেছি না, হয়তো বা নৌকা ভেঙে গেছে কিংবা তুলে নিছে। তো পরিবেশটা আসলেই সুন্দর। মানে ঈশ্বরদের ভিতর সব থেকে বড় দীঘা আর কি এটা। তো আমি এখানে দু একজন ছেলেপেলের সাথে কথা বললাম। তারা বললো যে ভাইয়া স্কুলটা নাকি চালু হয় না। কয়েকদিন আগে আমি যখন আসলাম চালু দেখছিলাম, বাট ওরা বলতেছে ভাই এখন আর চালু হয় না, স্কুলটা বন্ধ আছে। জানে না কেন, তবে এরকম পরিবেশে যদি স্কুলটা চালু থাকে আমি মনে করি সব থেকে ভালো হয়। আশেপাশে যারা আছে তাদের জন্য সব থেকে ভালো হয়। এই গ্রামে যারা আছে ছোট বাচ্চাদের, তাদের লেখাপড়ার
অগ্রগতির জন্য স্কুলটা চালু করা মাস্ট বি প্রয়োজন বলে আমি মনে করি। তো আমি আসছিলাম আপনাদের মাঝে একটা ভিডিও দেওয়ার জন্য, একটি সুন্দর পরিবেশের ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা আসলে সুন্দর। তো এখানে হয়তো কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাব। আপনারা আসলে এখানে কিছু সময় বসে নিরিবিলি কাটাতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।